তার সরকার দেখিয়ে দিয়েছে কিভাবে এগোতে হয়। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের পরে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশিতভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেট দিশাহীন বলে দাবি করেছেন। একদিকে অভূতপূর্ব ঋণের বোঝা, অন্যদিকে কেন্দ্রের প্রবল আর্থিক বঞ্চনা। এই দুই বিপদ মাথায় নিয়ে আম আদমির আর্থিক অনুদান বৃদ্ধি থেকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সহ সমস্ত সামাজিক উন্নয়নমূলক প্রকল্প অব্যাহত রেখে এদিন 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ হল রাজ্য বিধানসভায়। সংকটের মধ্যেও আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে বাজেট পেশ করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায়, দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে 10%-এর বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে এই বাজেট লোকসভা ভোটে প্রচার মাত্র। রাজ্যের আর্থিক উন্নয়নে কোনো দিশা নেই তৃণমূলের বাজেটে। তাঁর দাবি, এই বাজেট রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, শূন্য পদে নিয়োগ, শিল্পবান্ধব পরিবেশ ইত্যাদি বিষয়ে কোনো দিশা দেখাতে পারেনি। এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে না। স্বাধীনতার পর থেকে সবচাইতে বেশি ঋণ নেওয়ার রেকর্ড করেছে বলে এদিন রাজ্য বাজেটে সমালোচনা করতে গিয়ে দাবি করেছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। একটা সরকার গর্ব করে বলছে যে আমার 2224টা হচ্ছে স্কিম আছে, খুব স্কিমেটিক। আসলে একটা হয় উন্নয়ন পরিকল্পিতভাবে, সেখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে, যেখানে ধার করা হচ্ছে। এবছরও প্রায় 1,73,000 কোটি টাকা, তাই তো আজকে বাজেটে বলেছে তারা ধার করবে, ঋণ করবে। যত ধার ছিল স্বাধীনতা থেকে 2011 পর্যন্ত রাজ্যের, তত ধার 1 বছরে করা হবে। এতে কোনো মুখ লুকোনোর জায়গা আছে? তারপর বলছে আমি দিয়ে দেবো, এই মে মাসে 4% দিয়ে দেবো। 21 লক্ষ লোককে সরকারি মনরেগা পার্লামেন্টে আইন আনা হয়েছে। সামাজিক প্রকল্পে ব্যয়ের প্রশ্নে মুখ্যমন্ত্রী যে ঔদার্য দেখিয়েছেন তার জনমোহিনী প্রভাব অস্বীকার করতে পারেননি বিরোধীরা। তবে রাজ্যের রাজকোষে এই প্রকল্পগুলির অর্থের যোগান কোথা থেকে হবে তার অস্পষ্টতা হাতিয়ার হয়েছে বিরোধীদের। কলকাতা টিভি।